এখন তো শব্দ হয়েছে ডিপ স্টেট, তখন তো সবকিছু খুব সহজ সরলীকরণ ভাবে সিআইএ এর একটা রোল ছিল। আমাদের সবকিছুই আমাদের ৭৫ থেকে নিয়ে যতগুলো পরে যা ঘটেছে সবগুলোতেই তো বলা হচ্ছে যে এদের একটা ভূমিকা ছিল। তৌহিদ হোসেন উনি বাংলাদেশের একজন অভিজ্ঞ কূটনীতিক, বিভিন্ন সরকারের সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন এবং পরবর্তীতেও তার ভূমিকার কারণেই হয়তো তাকে ওই সরকারে নেওয়া হয়েছিল। তিনি একটি অভিযোগ করেছেন প্রকাশ্যে টেলিভিশন সাক্ষাৎকারে, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের ইউনূসের নেতৃত্বে কিচেন ক্যাবিনেটে হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো এবং তিনি কয়েকবার পদত্যাগ করতে চেয়েছিলেন, 3 বার তাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। এবং এই কিচেন ক্যাবিনেটই নির্ধারণ করতো কি হবে কি হবে না। এবং তিনি আরো একটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে 9 ফেব্রুয়ারি, সেই চুক্তি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতো না। দুঃখজনক, আমি এটা জানি না, কিন্তু পড়েছি একটু। তো সেটা যদি উনি তো ভেতরে ছিলেন, উনি একজন অ্যাডভাইজারও ছিলেন, দায়িত্বে ছিলেন, উনি এক সময় পররাষ্ট্র সচিবও ছিলেন, ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় উনি পররাষ্ট্র সচিব ছিলেন। তো উনি যদি এটা বলে থাকেন তাহলে এটা তো আমাকে ফেলে দেওয়ার কোনো নাই, সুযোগ নাই। এটাকে আমাকে ধরে নিতে হবে উনি ভেতরে থেকে এটা মনে করছে। এটাও স্বীকার করেছেন যে উনি একবার ওই মিটিং এ ওনাকে ডাকা হয়েছিল এবং উনি মিটিং এ ছিলেন। কোন মিটিং এ? যেখানে ওই কিচেন ক্যাবিনেট যেটা বলা হয় যে সরকার। আচ্ছা, যাই হোক, আমি তো জানি না কারা ছিল কিচেন ক্যাবিনেটে, আমার জানার কোনো প্রয়োজন নাই। না, উনি নাম বলেননি, কিন্তু যাই হোক, প্রতি মঙ্গলবার সেই মিটিংটা হতো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন। সেটা নিশ্চয়ই উনি একটা ছোট কোটরির সাথে বসে আলাপ পরামর্শ করে সব সিদ্ধান্ত নেওয়া হতো। তো এটা উনার বক্তব্যতেই তো বোঝা যাচ্ছে যে কি, আমি এখন যেটা হলো যে অতীত নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, অতীতটা এনেছিলাম যে অতীত একটা অবস্থা বা একটা প্রেক্ষাপট সৃষ্টি করেছে যে বর্তমানে আপনি যে আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা এত ব্যাপক আকারে। আপনি যেহেতু টেনেছেন, আমি নিশ্চয়ই করেছেন, এটা ভালো প্রাসঙ্গিক। এবং উনি আরেকটা কথা বলেছেন, আমি জাস্ট একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আপনাকে বলছি যে উনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ডিপ স্টেট পৃথিবীর সব ঘটনার সাথেই জড়িত থাকে, ডিপ স্টেট যুক্ত হয় তবে স্রোতের বিপক্ষে নয়, তারপরে তারা সেটিকে ম্যানিপুলেট করে আর কি। ডিপ স্টেট নিয়ে ওনার এইরকম একটি বক্তব্য। ঠিক আছে, ডিপ স্টেট নিয়ে তো অনেক লেখালেখি হয়েছে, অনেক আলাপ হয়েছে যে তারা ইনভলভ ছিল কিনা। যারা এটা মনে করছে যে ইনভলভ ছিল না, তারা জিজ্ঞেস করতে চায় যে তাদের এটা কি, ইন্টারেস্টটা কি, তারা কেন করছে। আবার যারা বলছে যে এটা ডিপ স্টেট আছে, তারা যুক্তি দেখাচ্ছে যে এদের এই ইন্টারেস্ট, এটার জন্য ওরা করছে। এখানে জিওপলিটিক্যাল অবস্থান বাংলাদেশের মাধ্যমে অন্য জায়গার মধ্যে একটা একটা কন্ট্রোল সৃষ্টি করতে পারবে, এখানে যদি একটা কন্ট্রোল নিয়ে আসতে পারে, এগুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা। তো আমি এটা ফেলে দিব না, আমি এটাকে পুরোপুরি এটাকে বলবো না যে হ্যাঁ আমি 100% আমার কাছে তথ্য আছে, এটা নাই। কিন্তু যা পড়ি আর যা শুনছি সেটার মধ্যে আমার মনে হচ্ছে যে এটা আরেকটু পরিষ্কার করতে হবে তাদের। আর ডিপ স্টেটের ব্যাপারে যারা গবেষণা করছে তাদেরও পরিষ্কার করতে হবে, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমাদের দেশেও দেখেছি যে এখন তো শব্দ হয়েছে ডিপ স্টেট, তখন তো সবকিছু খুব সহজ সরলীকরণ ভাবে সিআইএ এর একটা রোল ছিল। আমাদের সবকিছুই আমাদের ৭৫ থেকে নিয়ে যতগুলো পরে যা ঘটেছে সবগুলোতেই তো বলা হচ্ছে যে এদের একটা ভূমিকা ছিল। এটা কি নতুন নামকরণটা কি এই কারণে কি সিআইএ কে আড়াল করবার জন্য? সিআইএর এখন ওই ভূমিকাটা নাই, এখন এটা আরো গভীরে চলে গেছে। সিআইএর ওই রোলটা এখন মার্কিন ইসেতে, ওই পলিটিক্সে যেটা ছিল আগে, সেটা অনেকটা কমে গেছে। এখন ওই অনেক অনেক মানে ইগুলো থাকে, তাদের বিভিন্ন যে ফ্যাক্টরস থাকে, সেখানে এটা আরো গভীরে চলে গেছে, যে কারণে ডিপ স্টেট বলছে।